মাগরিবের নামাজ পড়বো, ওযু করে আসছি। আমার বোনের ছেলে আমাকে ফোন দিচ্ছে, "খালামণি তুমি কোথায়?" ও ফোন দেওয়াতে আমি বুঝতে পারছি যে ওদের বাসায় যেহেতু আমার ছেলে, something is wrong. আমার বোনের ছেলে আমাকে ফোন দিচ্ছে যে, "সুহার তো গুলি খেয়েছে। আমি ওকে ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছি। কিভাবে বের হবো একা, একা? আমার একটা ছোট মেয়ে আছে।" আমি আর বৃহস্পতিবার রাতে যেতে পারি নাই। সকালে খালি মানে ভোরটা হইছে আমি আমার মেয়েটাকে নিয়ে হাসপাতালে পৌঁছে গিয়ে দেখি আমার ছেলে নিথর দেহে পড়ে আছে। আমার ছেলে আমাকে মামনি বলে ডাক দেয় নাই। আমার ছেলে ওর দাদা বাড়ি ও ময়মনসিংহে থাকে আর আমি থাকি ঢাকায়। আমার বাসা ঢাকায়। আমার হাসব্যান্ড আমি দুজনেই বেসরকারি কোম্পানিতে জব করি। আর ও ময়মনসিংহে পড়াশোনা করে। তো ওর 2024 সালের এইচএসসি পরীক্ষা চলছিল। ৫ টা পরীক্ষা শেষ করে একটা বড় গ্যাপ আছে। 10 তারিখে ওর পরীক্ষা শেষ হয়, 10 জুলাই। তো আমিও ওকে বলছি যে, "বাবা আমি আপনাকে বলে নেই যে আমি একজন শিক্ষক মানুষ। আমি বেশ কিছু বছর শিক্ষকতা করেছি। আমি একটা কলেজে পড়াতাম। তো আমি ভেবেছি যে আমার ছেলেটা যেহেতু বড় গ্যাপ আছে, আমার কাছে থাকলে আমি ওকে একটু হেল্প করতাম। আমি একটু দেখাই দিব। আর ওর ছোট বোন একা থাকে, ওর কাছে থাকবে ও এই ছুটির সময়টা।" তো আমি ওকে ডেকে নেই ঢাকায়। তো ঢাকায়ও আমার বাসায় যায়। যাওয়ার পর ও আমার ওখানে বসে ও ভাই বোন ২ ভাই বোনই পড়াশোনা করে। আমি যতক্ষণ বাসায় না থাকি। তো ১৯, ১৬, ১৫ তারিখ হচ্ছে মঙ্গলবার। ১৬ তারিখ আমাদের একটা ছুটি থাকে এই মহররমের ১০ মহররমের ছুটি। তো এই ১০ মহররমের ছুটি পেয়ে আমি অফিস থেকে আসার আগে ও আমাকে মেসেজ করে যে, "মা আমি বড় খালামণির বাসায় যাবো।" বড় খালার বাসা হচ্ছে মিরপুর ২ আর আমি থাকি হচ্ছে কুড়িল বিশ্ব রোড ঢাকাতে। তা আমি ওকে নিষেধ করছি। ওইদিনই কিন্তু মানে খুব বেশি হচ্ছে। আমার অফিস থেকে আমি খেয়াল করতেছি যে রাস্তায় খুব গন্ডগোল হচ্ছে। আমি কিভাবে বাসায় ফিরবো সেটাও আমি চিন্তা করতেছিলাম। তো ওকে আমি নিষেধ করছি যে, "বাবা আজকে বের হওয়ার দরকার নেই। আমি কিভাবে বাসায় ফিরবো সেটাই অনিশ্চিত।" তারপর বলছে, "ঠিক আছে মা তুমি আসো, আসলে দেখা যাবে নে।" পরে আমি অনেক কষ্ট করে বাসায় পৌঁছাই। বাসায় পৌঁছাতে দেখি ও রাস্তায় বের হয়ে গেছে। আমার বাসার গলির সামনে। ওকে আমি ধরে নিয়ে যাই বাসাতে। যে, "না তোমার আজকে যাওয়া হবে না।" তো আমি ভাবছি যে ও নিচে থেকে ঘুরে আসবো। ও কিছুক্ষণ পর নিচে নামলো। নিচে থেকে ও আমাকে বেশ কিছুক্ষণ পরে ফোন দিয়ে বলে যে, "মা আমি চলে আসছি খালামণির বাসায়।" ও ভিডিও কল আমাকে দেখায় ও আমার বোনের বাসায়। তো সেদিন ছিল মঙ্গলবার। বুধবার সারাদিনও ও বাসায় ওর খালাতো ভাইয়ের সাথে। বাসাতেই ছিল। বুধবার ছুটির দিন ছিল। বৃহস্পতিবার সকাল ১০ টার সময় আমি ওকে ভিডিও কল ছিল দেই। বুধবার কতই জুলাই? ১৭ বুধবার জুলাই। ১৭ জুলাই। জি। বুধবার ও সারাদিন বাসায় ওর খালার বাসায়। আমাকে ভিডিও কলে দেখাইছে। আমি কিছুক্ষণ পর ওকে দেখলাম যে ও বাসাতে আছে। বৃহস্পতিবার ১৮ জুলাই যেদিন ঘটনাটা ঘটবে সেদিনও আমি সকাল ১০ টায় ওকে ফোন দিছি। ১৫ মিনিট ভিডিও কলে ওর সাথে আমার কথা হইছে। ও বাসাতেই। তারপর নাকি হঠাৎ করে ওর ভাইয়ের সাথে ও বের হয়ে যায় ১২ টার দিকে। খালাতো ভাইয়ের সাথে। আমার বোনও দেখতে পায় নাই। তো বের হয়ে আবার সেদিন ও মানে ওইদিন বৃহস্পতিবার দিন ও আমার কাছে চলে আসার কথা। ও খালাকে বলছে যে, "আমি চলে যাবো বাসায়।" এটা বলে বের হইছে। তো রাস্তায় দেখলো যে গন্ডগোল আবারও ওর খালার বাসায় ব্যাক করছে। ও আসতে পারে নাই। তারপর ওর খালা ওকে খাওয়া-দাওয়া করালো। ওকে মানে চোখে রাখতেছে যে ও যাতে বের না হইতে পারে। তা একটা সময় দেখলো যে আমার বোন বিকেল বেলা আবার ওকে ওর রুমে চেক করতে গেল। দেখলো যে ও ড্রয়িং রুমের দরজা খুলে সদর দরজা খুলে ও চলে গেছে আর ও ঘরে নাই। তারপরে তো আমি আর ওকে নক-টক করি নাই। আমি জানি যে ও ঘরেই থাকবে। আমিও ভাবতেছি যে আজকে আর আসার দরকার নাই। আবার দেখলাম টিভিতেও দেখলাম যে পরীক্ষা স্থগিত। তাহলে তো আর বাড়িতেও যেতে হবে না। তো আমি এর মধ্যে আর ওকে নক করি না। মাগরিবের নামাজ পড়বো, ওযু করে আসছি। আমার বোনের ছেলে আমাকে ফোন দিচ্ছে, "খালামণি তুমি কোথায়?" ও ফোন দেওয়াতে আমি বুঝতে পারছি যে ওদের বাসায় যেহেতু আমার ছেলে, something is wrong. আমার বোনের ছেলে আমাকে ফোন দিচ্ছে যে, "সুহার তো গুলি খেয়েছে। আমি ওকে ঢাকা মেডিকেলে নিয়ে যাচ্ছি।" আমি তো এরপর আর কিছুই বলতে পারবো না। এই মুহূর্তে নেট বন্ধ করে দিচ্ছে। আমার মোবাইলটাও ডিস্টার্ব। ওর বাবা আবার বাড়িতেই ছিল ছেলের পরীক্ষা উপলক্ষে। বাড়িতে থেকেই ট্যুরে যেত। আর এই গন্ডগোলের জন্য আর বের হতে পারে নাই। ওর বাবাকে আমি ফোন দিলাম। দেখছি যে আমার মোবাইল থেকে ফোন ঢুকছে না। পরে পাশের ফ্ল্যাটের ভাবির মোবাইল থেকে দিলাম। মাগরিবের নামাজের সময় ও ধরতে পারে নাই। নামাজ শেষ করে দেখলো যে unknown নাম্বার। ও আমাকে ব্যাক করলো। আমি যে কি করবো আমি কাউকে জানাইতে পারতেছিলাম না। তখন কয়টা বাজে? জি? তখন কয়টা বাজে?
ওই মাগরিবের আজান 7টা প্লাস 7 প্লাস PM। আর বৃহস্পতিবার তখনই তো কারফিউ ডাকা হয়েছিল মনে হয় সেদিনেই। না, মঙ্গলবার কারফিউ ছিল না। ওই 18 জুলাই কারফিউ ছিল না বৃহস্পতিবার। শুক্রবার হুম, থেকে কারফিউ ডাকা হয়েছিল। হ্যাঁ, তো ওরা আমার আচ্ছা। ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময়, নিয়ে যাওয়ার সাথে সাথেই ওরা করলো ঢাকা মেডিকেলে। মিরপুর 10-এর ঘটনা এটা। মিরপুর 10-এ নাকি ও গুলি খেয়েছিল। ওখানে স্থানীয় 2টা হাসপাতালে নেওয়ার পর ওরা ফিরিয়ে দিল, বলল যে ঢাকা মেডিকেলে নিয়ে যেতে হবে। ওরা নিতে আমার ছেলের সব ব্লাড বের হয়ে গেছে, একদম চোখের ভিতর দিয়ে একটা গুলি ঢুকে ব্রেনে ঢুকে গেছিল। তারপর ওর বাবা আমাকে ব্যাক করলো, ব্যাক করার পর আমি বললাম ওর বাবা তো এর মধ্যে রাস্তাঘাটে এত সমস্যা, ছাত্ররা একবার আটকায়, পুলিশ একবার, অনেক কষ্ট করে ওর বাবা ময়মনসিংহ থেকে ঢাকায় পৌঁছাতে একদম রাত 1টা 1:30 বেজে যায়। ওখানে গিয়ে দেখে আমার ছেলে লাইফ সাপোর্টে আছে। ডাক্তার শুধু বলছে যে আল্লাহকে ডাকেন, আল্লাহই সাহায্য করতে পারবেন। ওনারা আশ্বাস দেয় নাই। তারপরে বলছে যে 24 ঘন্টা আমরা দেখি, যদি 24 ঘন্টা পার হয় তাহলে আমরা গুলিটা বের করতে পারবো, ওর জ্ঞানটা যদি ফিরে। ওর জ্ঞানই ফিরছিল না, ও লাইফ সাপোর্টে ছিল। বৃহস্পতিবার সারা রাত, শুক্রবার সারাদিন, রাতটা কোনো রকম কাটলো। আমিও অসুস্থ, আমি ডায়াবেটিসের পেশেন্ট, আমার প্রেশারও অনেক বাড়া। সবাই এই জন্য আমাকে যেতে নিষেধ করলো। আর আমি কিভাবে বের হবো একা একা, আমার একটা ছোট মেয়ে আছে। আমি আর বৃহস্পতিবার রাতে যেতে পারি নাই। সকালে খালি মানে ভোরটা হয়েছে, আমি আমার মেয়েটাকে নিয়ে হাসপাতালে পৌঁছে গিয়ে দেখি আমার ছেলে নিথর দেহে পড়ে আছে। আমার ছেলে আমাকে মামনি বলে ডাক দেয় নাই। আমার এত শান্ত শিষ্ট এত ভদ্র ছেলে, ও কিভাবে আমার স্পর্শ অনুভব করে নাই, নড়ে ওঠে নাই, উনি তোর দিয়ে পড়েছিল। আমার হাজবেন্ডের সাথে আমার ননদের ছেলে ছিল, বলছে আপনি চলে যান বাসায়। আমার হাজবেন্ড জোর করে আমাকে আমার মায়ের কাছে উত্তরায় রেখে আসছিল। শুক্রবার আমি সারাদিন ছিলাম, আল্লাহকে ডেকেছি যে আল্লাহ মিরাকেল করে হলে আমার ছেলের জ্ঞানটা ফিরে দাও, আমার ছেলে চোখ অন্ধ থাকুক, আমার ছেলের হাত পা না থাকুক, আমি ওকে সারা জীবন জন্য লালন পালন করতে পারি। কিন্তু আল্লাহ আমার কথা শোনে নাই। শুক্রবার সারাদিন গেল, রাত গেল, শনিবার দুপুর 2টার পর, শনিবার তো সারাদিন কারফিউ, 12টায় ছাড়বে কারফিউ। আমি তো সকাল থেকে রেডি হয়ে আছি যে আমি আমার ছেলের কাছে যাব। আমি রাস্তায় বের হয়েছি 12টার পরে। বের হওয়ার পর একটু এগোবার পরেই ফোন আসছে, আমার ননদ আমাকে ফোন দিচ্ছে, ভাবি শর্ত তো আর নাই, ও চলে যাচ্ছে আমাদের সবাইকে ছেড়ে। 2টার পর ডাক্তার ক্লিনিক্যালি ওকে ডেথ ঘোষণা করে। মানে সেটা কত তারিখে? এটা 18 হচ্ছে তারিখ, 20 তারিখ, 20 20 তারিখে। তার জুলাই মানে শনিবার 18 তারিখে গুলি খেয়েছে। পেয়েছে। আর শনিবার ছিল পুরো দিন। 20 হুম, তারিখ দুপুর 2টার পর ওকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করা হয়। ওর গুলি কি একটাই ছিল? মানে চোখ দিয়ে একটাই ঢুকিয়ে ছিল আর পুরো শরীর অক্ষত একদম। ডাক্তার বলছে যে আপনার ছেলের বডি ফিটনেসও ভালো, বডির পার্টসও কাজ করছে, শুধু ব্রেনটা ড্যামেজ হয়ে গেছে। ব্রেনটা ফিরে আসলে আমরা অপারেশন করব। তো আর ওর ব্রেন আর ফিরে আসে না, ওর জ্ঞান আর ফিরে